আমার কলিজার টুকরা ছোট্ট সেই বাচ্চাটা আজ দেখতে দেখতে ২টা বছর হয়ে গেল। একটা সময় আমি আমার বাবা-মায়ের আদরের কন্যা ছিলাম। এখন আমি একজন মা। মেয়ে থেকে মা হওয়ার জার্নিটা কিন্তু অনেক কঠিন। প্রেগন্যান্ট হওয়ার আগের থেকে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার ঘরে একটা ফুটফুটে রাজকন্যা দিও। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি ঘরটা সুন্দর করে সাজানোর জন্য। আমরা সবাই মিলে বেলুনগুলো ফোলাচ্ছিলাম। আমার দেবর, মারিয়া, মাহিন, বড় আপু, আমি এবং আমরা বেলুন ফোলাতে ফোলাতে আমাদের মুখ ব্যথা হয়ে গিয়েছে আর খুব মজা করছিলাম ঘর সাজানোর সময়। বেশি কষ্ট করেছে মারিয়া এবং মাহিন দুজনে মিলে। ওরা ঘরটাকে সাজিয়েছে। বেলুন, আমরা বেলুন নিয়ে খেলা করি। বেলুন, কত বেলুন, কত বেলুন, কত বেলুন, এই যে বেলুন, এই যে বেলুন। অনাকাঙ্ক্ষিতভাবে বার্থডে ডেকোরেশনের সঙ্গে মামের দুজনের ড্রেস একদমই মিলে গিয়েছে। বড় আপু নিয়ে আসছিল যেই ড্রেসটা, দেখি যে বার্থডে থিমের সঙ্গে আমার মেয়ের ড্রেসটা একদমই মিলে গিয়েছে। যেটা পরাতে চেয়েছিলাম সেটা না পরিয়ে আপুরানা এই জামাটি পরিয়ে দিলাম। বাসার যত ছোট ছোট বাচ্চা আছে যাদের সঙ্গে ইরামনি খেলাধুলা করে তাদেরকে সবাইকে বাসায় নিয়ে আসছি এবং তাদেরকে ছোট্ট ছোট্ট বাঁশি দিচ্ছি, তারা যেন এই বাঁশিগুলো বাজিয়ে আরো বেশি মজা করতে পারে। বাচ্চাদের জন্য জন্মদিনের বেশ কিছু টুপি বেছে রেখেছিলাম, দোকানদার ভাই দিতে ভুলে যাওয়াতে আরো বেশি খারাপ লাগছিল। এই টুপিগুলো পরালে বাচ্চাগুলো আরো বেশি আনন্দিত হতো। তাদেরকে যে বাঁশি দিয়েছি সে বাঁশিগুলো সবাই বাজাচ্ছিল এবং অনেক মজা করছিল। ইরামনি বাঁশি দেখে ও নিতে চেয়েছে, ওকেও দিয়েছি। এইদিকে সাফওয়ান বাঁশি বাজাতে পারছিল না, বাঁশি বাজাচ্ছে কিন্তু কাগজটা কোনোভাবেই সোজা হচ্ছিল না। এটা নিয়ে সবাই অনেক মজা নিচ্ছিল। পরবর্তীতে আমি একটু টেনে ধরে দেখলাম যে বাঁশিটা বাজাচ্ছে কিন্তু কাগজটা সোজা হচ্ছে না, ওটার প্রবলেম ছিল। যাই হোক, এখন আমি চলে আসছি কেক নিয়ে। এই কেক কিন্তু আমার নিজের হাতেই তৈরি করা। আপনারা যে ভিডিওটা দেখেছিলেন, আমি একটা ভিডিও আপলোড করেছি, আমি নিজেই কেকগুলো মেক করেছিলাম। আর এই যে ফুল ডেকোরেশন করা হয়ে গিয়েছে, এখন আমি কেকগুলো সামনে রেখেছি। বাচ্চারা এই কেক দেখে ভীষণ আনন্দ করছিল। আর আমার ইরা বাচ্চার কথা কি বলবো, সে তো ভীষণ খুশি। ইরামনি আরো বেশি খুশি হয়েছে সব বাচ্চাদের একসঙ্গে পেয়ে। সবাই অনেক মজা করছিল, হই হুল্লা করছিল, সেগুলো দেখছিল এবং ওর প্রতিটা খেলনা ওই বাচ্চাদের দিচ্ছিল খেলার জন্য। জন্মদিনের অনুষ্ঠানে বড়দের থেকে বাচ্চারা কিন্তু বেশি আনন্দ করে, তাই বাচ্চাদের সবাইকে একত্রিত করেছি এই আনন্দ উপভোগ করার জন্য এবং প্রতিটা বাচ্চায় অনেক অনেক মজা করেছে। কেক কাটার জন্য আমার শাশুড়িকে ডাকছিলাম, সে কোনোভাবেই আসতে চাচ্ছিল না। তাকে অনেক বলার পরে সে এসেছে কেক কাটার জন্য। একটু ফু দাও, আপু দাও, আপু দাও, আপু দাও। রেডি 1 2 ফু দাও, ফু দাও। Happy birthday to you. Happy to you মাইনে গোপনে সব কেটেছে। হোক আমি তো ভিডিও করতেছি, ছবি না। হ্যাঁ খাওয়া দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবর হ্যাপি বার্থডে টু ইউ। দাও আমি খাওয়া দিই। আমি খাবো। কেকটা কাটার পরে আমার শাশুড়ি আমাদেরকে খাওয়াই দিয়েছে। এখন ইরামনির বাবা খাওয়াই দিয়ে এলো। তারপরে যখন আমি খাওয়াতে গিয়েছি দেখি ইরামনির মুখে অনেক কেক, ওর মুখ ভর্তি কেক ছিল। আমার বাচ্চার জন্মদিনে আমার বাচ্চা কেক খাওয়াই দিবে না, সেটা কি হয় কখনো বলেন? আমার বাচ্চা আমাকে কেক খাওয়াই দিচ্ছিল, এই যে কত শান্তি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। ইরামনির বাবাকেও খাইয়ে দিয়েছে, তারপরে চলে আসলো চাচ্চু খাওয়ার জন্য। ইরামনির চাচ্চুকে ইরামনি কেক খাওয়াই দিয়েছে। তারপরে বাদ আছে ইরামনির দাদি, ইরামনির দাদুকেও কেকটা খাইয়ে দিয়েছে। কিন্তু এইখান থেকে ছবিটা একদমই ভালো আসেনি।
তাই দাদিকে পাশে বসিয়ে তারপরে তাকে আবার সুন্দরভাবে কেকটা খাইয়ে দিল। ইরামনির দাদু ইরামনিকে যখন কেক খাওয়াতে গিয়েছে দেখে যে ইরামনির গাল ভর্তি কেক। তখনই আমার শাশুড়ি আবার আমাকে কেকটা খাইয়ে দিয়েছে, অনেক মজা করছিল। তারপরে চলে আসছে ইরামনির আপি এবং ভাইয়া। বড়াপুর দুই ছেলে মেয়ে ইরামনিকে কেক খাওয়াচ্ছিল। ইরামনির জন্মদিন উপলক্ষে আমরা সবাই অনেক মজা করছিলাম, আর ইরা বাচ্চাকে যখন কেক খাইয়ে দিচ্ছিল তখন আমরা ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম। ইরামনি কিভাবে পোস্ট দিচ্ছে, এদিকে তার দাদুও সামিল হয়েছে। দুইজনে যে কত পরিমাণে আনন্দ করেছে সেটাই এই ভিডিওতে ফুটে উঠেছে। অনেক অনেক মজা করছিল। এখন বড়াপু এবং দুলাভাইয়ের পালা ইরামনিকে কেক খাওয়ানো। ইরামনিকে কোলে নিয়ে তারা আবার একটা কেক কেটেছে ইরামনিকে খাইয়ে দেওয়ার জন্য। ইরামনিকে কেকটা খাইয়ে দিয়েছে বড়াপু, এবং দুলাভাইকে যখন কেক খাওয়াতে গিয়েছে সে তো অনেক স্বাস্থ্য সচেতন মানুষ, সে ফ্যাট জাতীয় কোনো খাবারই খায় না। তারপরে অল্প কিছুটা মুখে দিয়েছে, আমার ইরা বাচ্চাটাকেও খাইয়ে দিয়েছে। সবার কেক খাওয়ানোর পর্ব একদমই শেষ হয়ে গিয়েছে। এখন আমরা কিছু ফ্যামিলি পিকচার তুলছিলাম। আমার বাচ্চাটা হঠাৎ করে কান্না করে দিয়েছে, তাকে শান্ত করার জন্য আমরা অনেক কিছুই করছিলাম। তারপরে আমিও চলে আসি ফ্যামিলি পিকচার তোলার জন্য। আমার শ্বশুরবাড়ির পরিবার কিন্তু একদমই ছোট, সেই অনুযায়ী আমি বড় ফ্যামিলির থেকেই কিন্তু এই ফ্যামিলিতে এসেছি, একদম ছোট্ট পরিবারে। আমার শাশুড়ি, দেবর আর হচ্ছে আমার হাজবেন্ড, আমার কোনো ননদ নেই। আর আমার দেবরকে এখনো পর্যন্ত বিয়ে করানো হয়নি, সামনে করাবো ইনশাল্লাহ। ফ্যামিলি পিকচার তোলার পরে তারপরে সব বাচ্চাদের একসঙ্গে করেছি তাদের নিয়ে ছবি তোলার জন্য, এবং সবাই খুব স্টাইল দিয়ে ছবি তুলছিল। তারপরে সবাইকে আমি নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছিলাম। বাচ্চাগুলো কেক খাচ্ছিল এবং অনেক মজা করছিল। দুই রকমের কেক দেখে এক একজনের পছন্দ এক এক রকম। যেমন কেউ হচ্ছে চকলেট কেকটা খেতে চাচ্ছে, কেউ আবার ফুল কেকটা খেতে চাচ্ছে। যেমন সাফওয়ান চকলেট কেকটাই খেতে চাচ্ছিল, এই ফুল কেক একদম খাবে না। তারপরে ওকে আমি চকলেট কেক দিয়েছি, যেহেতু ও অনেক চকলেট কেক পছন্দ করে। তারপরে সব বাচ্চাদের একসঙ্গে পিরিচে করে কেক দিয়েছি খাওয়ার জন্য। কেউ ফুল কেক খাবে, কেউ চকলেট কেক খাবে, যার যার পছন্দ অনুযায়ী খাচ্ছিল। ইরামনির জন্মদিনটা একদমই ছোট পরিসরে করেছিলাম, জাস্ট ফ্যামিলির লোকজন নিয়ে, তবুও কিন্তু অনেক মজা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।